জব নোটিফিকেশনের পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের দেখাবো যে নোটিফিকেশনের ব্যাপারে এর আগে আমি আলোচনা করেছিলাম ভিডিওতে, যে ব্যাঙ্ক অফ বরোদার যে পিয়ন পোস্টে পদ অ্যাপ্লিকেশন ছেড়েছে, সেই অ্যাপ্লিকেশনের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ কী করে আপনারা অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ ব্যাপারে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। দেখুন, আমি যে এখানে ওয়েবসাইটটি এখানে লিখি যে ibbsonline.ibbs.in.bob APR25/ এখানে আমি লিঙ্কটা যদিও এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার ডাইরেক্ট ওখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এটা ক্লিক করলে পরে এই ওয়েবসাইটটা খুলবে আপনার। দেখুন এখানে ব্যাঙ্ক অফ বরোদার লোগো দেওয়া আছে। এবার দেখুন এই যে ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন, আপনাকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। এখানে ডেটগুলো মেনশন করে দেওয়া আছে, খেয়াল করে নেবেন। আমি নিউ রেজিস্ট্রেশনে যাচ্ছি। এবার দেখুন আমি বড় করে দেখাচ্ছি আপনাদের ফার্স্ট নেম, আবার ফার্স্ট নেম লিখতে হবে, কনফার্ম করতে হবে। মিডিল নেম যদি থাকে মিডিল নেম কনফার্ম করতে হবে। লাস্ট নেম কনফার্ম করতে হবে। ফুল নেম অটোমেটিক চলে আসবে। মোবাইল নাম্বার দিতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার। অল্টারনেট নাম্বার যদি থাকে তো দেবেন, না থাকলে দেবার দরকার নেই। আমি এক এক করে এগুলো ফিল আপ করছি। তারপর নিচে দেখুন ইমেল আইডি চাইছে, এখানে ইমেল আইডি দিতে বলছে। ইমেল আইডি আপনার কিন্তু এখানে @বার্থ দিয়ে যেটা হবে সেটা কিন্তু দেখাবে। তারপরে এখানে ডোমেইন যেটা সিলেক্টেড ডোমেইন আছে সেখানে ড্রপ ডাউনে আপনাদের সিলেক্ট করতে হবে। কনফার্ম ইমেল আইডিতে আপনারা পুরো ইমেল আইডিটা লিখবেন ডোমেইন সহ। তারপর ক্যাপচা দিয়ে সাবমিট, ডান দিকে সাবমিট আছে, যে সাবমিট আছে, সেভ অ্যান্ড নেক্সট আছে সেটাতে ক্লিক করতে হবে। আমি অ্যাপ্লিকেশনটা এখানে ফিল আপ করে দেখাচ্ছি, একটা ডেমো অ্যাপ্লিকেশন। আপনারা দেখুন কি করে করছি। দেখুন আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখলাম অটোমেটিক, তারপরে ফুল নেমটা অটোমেটিক চলে এসছে, আমাকে ইনপুট করতে হয়নি। এবার আমি ডাইরেক্ট মোবাইল নাম্বারে যাব। উপরেরগুলো আমি ফিল আপ করে দিয়েছি বলে এগুলো চলে এসছে অটোমেটিক। মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, অল্টারনেট মোবাইল নাম্বার আমি দিচ্ছি না, ইমেল আইডি দিচ্ছি। সরি, আমি এখানে ডোমেইনটা দিয়ে দিয়েছি, ডোমেইনটা হবে না এখানে, ডোমেইনটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। যে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করলাম, এখানে পুরোটা হবে। এবার আমি ক্যাপচা দিয়ে দিচ্ছি। এবার ডান দিকে যে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে বলছে। এবার আপনি যেগুলো ইনপুট করেছেন সেগুলো কিন্তু পরে প্রোফাইল সেকশানে গিয়ে এডিট করতে পারবেন না। সব ঠিকঠাক হলে ওকে করে দিন, নাহলে ক্যান্সেল করুন। আমি ওকে করে দিচ্ছি। দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ক্রিয়েট হয়ে গেছে। আমি বড় করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ইওর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে, এই যে প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার। পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে। দেখুন এই যে এটা মোবাইলে আপনাকে এসএমএসও করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেখান থেকে সব কিছু করে নিতে পারবেন। ইওর রেজিস্ট্রেশন উইল বি ভ্যালিড অনলি হোয়েন অ্যাপ্লিকেশন ফি বা চার্জ, আপনি যখন পেমেন্ট কমপ্লিট করবেন তবেই সেটা হবে, সাকসেসফুলি হবে। আর নাহলে কিন্তু 15 দিন পরে এটা ডিঅ্যাক্টিভেট করে দেবে। এই দেখুন এবার ক্যাপচার ফটো আপনি এখানে আপলোডও করতে পারেন। এখানে ক্যাপচার ফটোতে ক্লিক করলে পরে আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে। আর এখানে কিউআর কোডটা দিয়েছে, আপনারা যে মোবাইল নাম্বারে যখন ক্লিক করবেন অটোমেটিক কিউআর কোড দিয়ে স্ক্যান করলে পরে ক্যামেরাতে নিয়ে যাবে আপনার। এবং এই অ্যাপ্লিকেশান সহ, পুরো অ্যাপ্লিকেশান সহ আপনাকে ক্যামেরায় নিয়ে গিয়ে লিঙ্কে নিয়ে গিয়ে অ্যাপ্লিকেশানটাকে প্রসেস করাবে, ছবির পার্টটা প্রসেস করাবে। তো যাই হোক, আমি এখানে স্ক্যান অপশন যখন আছে আমি সেই অপশনে চলে যাচ্ছি, সিগনেচারটাও করে নিচ্ছি। আমি এর আগেই বলেছি এটা একটা ডেমো অ্যাপ্লিকেশান, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি এটা। এবার আমি নেক্সট করব। এই দেখুন নেক্সট অপশন, এখানে নেক্সট করব। এখানে বলছে ফটো ক্যাপচার করতে বলছে, লাইভ ফটো অবশ্যই লাগবে। যে ছবিটা একটা ছবি আপলোড করলেন এবং লাইভ ফটো কিন্তু নেবে আপনার কাছ। দেখুন আমি এবার লাইভ ছবিটা ক্যাপচার করছি। আমি আগেই বলছি এটা কিন্তু ডেমো অ্যাপ্লিকেশান, তবুও এই লাইভ ছবি আমি ব্লার করে রাখছি। যতগুলো ছবি এখানে আপলোড করেছি বা সিগনেচারটা ব্লার করা থাকবে না, কিন্তু ছবি দুটো কিন্তু ব্লার করা থাকবে। এবার আমি নেক্সট করে দিচ্ছি, নেক্সট হয়ে গেল। এবার দেখুন ডিটেলস পার্টটা এসছে। এখানে বলছে ভ্যাকেন্সি অফ স্টেট ইউ আর অ্যাপ্লাইং ফর, কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছেন। আমি এখন ওয়েস্ট বেঙ্গল করছি। তারপর বলছে প্রফিসিয়েন্সি ইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা আমার বেঙ্গলি হবে।
কোন ল্যাঙ্গুয়েজে আপনি অ্যাপ্লাই করছেন, আপনার কোনটা প্রেফারেবল, বেঙ্গলি। আমি এখানে এসসি এসটি ওবিসি যে কোনো একটা চুজ করে দিচ্ছি। এসসি সার্টিফিকেট আপলোড করতে হবে, সেই পপ আপ নোটিফিকেশানটা এসছে। আরও পার্সন ডিসেবিলিটিস নয়, যারা ডিসেবিলিটিস হচ্ছেন তারা ইয়েস করবেন। এগুলো কিছু করার দরকার নেই, ভাইটাল কিছু দেখবেন। এটা আর ইউ পার্সনের স্পেশাল ডিসেবিলিটিস, এটা নো করে দেবেন, দরকার নেই। এগুলো সব ব্ল্যার আছে, কিছু করার দরকার নেই এগুলো। এখানে আসছি, আপনার রিলিজিয়ান কি আছে, হিন্দু। মাইনরিটি থাকলে মাইনরিটি লিখবেন, অর্থাৎ মুসলিম হলে এখানে ইয়েস করবেন। আমার ক্ষেত্রে নো লিখছি আমি। এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যানে ইয়েস করবেন, আমি নো লিখছি। সার্ভিস, এটা নো লিখলে নো করে দিচ্ছি, সার্ভিস আমি করে নিয়ে এর আগে। এটা বলছে আপনার পরিবারের কেউ মারা গেছেন কিনা, তাকে কাউকে খুন করা হয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করেছে, আমি এসব কিছু না করে দিচ্ছি। ন্যাশনালিটি ইন্ডিয়ান। সেন্টার অফ এক্সামিনেশন আমি কলকাতা নিচ্ছি। এখানে বেঙ্গলি চুজ করছি, বেঙ্গলি এক্সামিনেশন দিয়েছে, পেপার অফ এক্সামিনেশন বেঙ্গলি নিয়ে নিচ্ছি আমি। ডেট অফ বার্থ একটা করে দিচ্ছি আমি, মেল। আপনার কোনো ভাই বা বোন আছে কি না, ইয়েস থাকলে ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। আমি ইয়েস করে দিলাম। নাম্বার কত, এটা বলেছে আপনার যমজ ভাই আছে কিনা, আমি নো করে দিচ্ছি। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা লিখবেন। আনম্যারিড হলে আনম্যারিড, ফাদার নেম, মাদার নেম, স্পজ নেম থাকলে লিখবেন। এখানে আনম্যারিড যেহেতু করেছি, এখানে স্পজ নেমটা ব্লার হয়ে আছে, দেবার দরকার নেই। অ্যাড্রেস লাইন, প্রথম ঘরে গ্রামের নাম, তারপরে পোস্ট অফিস এরকম, তারপরে থানা, এটা ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি। 732142 সেম অ্যাজ পার সেম করে দিচ্ছি। আমি পার্মানেন্ট অ্যাড্রেসও সেম করে দিচ্ছি, এটা পার্মানেন্ট অ্যাড্রেস করে দিচ্ছি। পেমেন্ট কত করতে হবে সেটাও কিন্তু এখানে লিখে দিয়েছে। জিএসটি সহ 100 সামথিং কেটে নিচ্ছে। ভাবতে অবাক লাগছে, আপনাদের কাছ থেকেও জিএসটি কাটছে গভর্নমেন্ট। প্রথমে ভ্যালিডেট করছি আমি, যে ভ্যালিডেট অপশন, ভ্যালিডেট করছি। একে তো অ্যাপ্লিকেশান ফি দিয়ে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে, তারপর জিএসটি পে করতে হচ্ছে। ভ্যালিডেট সাকসেসফুলি হয়ে গেল। এবার সেভ অ্যান্ড নেক্সট। এবার দেখুন এডুকেশনাল ডিটেলস আপনাকে দিতে বলছে, আমি এক এক করে সেগুলো ফিল আপ করে দিচ্ছি। তারপর এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আপনার ম্যাট্রিকুলেশান এটা আছে, তারপর এইচএসের, তারপর গ্র্যাজুয়েশন, তারপর আদার্স, এগুলোর সম্পূর্ণ ডিটেলস, কোন ডেটে পাস করেছেন, এটা পাস সার্টিফিকেটে দেওয়া থাকে, সেই ডেটগুলো ঠিক করে মেনশান করবেন। পার্সেন্টেজ অফ মার্ক, ডিভিশন, এগুলো ঠিক করে মেনশান করবেন, নাহলে কিন্তু রিজেকশন একটা চান্স আছে। আমি সবগুলো ঠিকঠাক করে ফিল করে পরবর্তী পর্যায়ে যাচ্ছি। দেখুন আমি এখানে সম্পূর্ণটা ফিল আপ করে দিয়েছি, উপরে এগুলো ফিল আপ করে দিয়েছি। যেহেতু একটা ডেমো অ্যাপ্লিকেশান, একটা কিছু এখানে লিখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। এর পরেরটা যে হচ্ছে আপনার স্টেটের যে ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজ আপনি থ্রুলি কথা বলতে পারেন কিনা সেটা জিজ্ঞাসা করছে, আমি ইয়েস করে দিয়েছি। তারপর আপনার এখানে কাজের অভিজ্ঞতা, আপনি কোথাও কাজ করে থাকলে তার ডিটেলস আপনাকে দিতে বলেছে, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। তারপর বলেছে আপনি যদি এসসি এসটি হন, সেক্ষেত্রে আপনাকে ফ্রিতে আপনাকে একটা ট্রেনিং দেবে ওরা, সেই ট্রেনিংয়ে আপনি অংশগ্রহণ করতে চান কিনা, আপনি ইয়েস করে দিতে পারেন। ইয়েস করে নেওয়াটাই বেটার। তারপর আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, তার কীভাবে তার পরিচয় দেবেন, তার ডিটেলস এখানে দিতে বলেছে। যদি বাংলা যদি পড়তে জানেন, রিড, রাইট, স্পিক, পড়া, লেখা এবং বলা আপনি সম্পূর্ণ যদি থ্রুলি বলতে পারেন, করতে পারেন, তিনটাতে চেকবক্সে ক্লিক করবেন। এবং আমি এখানে হিন্দি লিখলাম, আপনার ইংলিশ করতে পারেন, যেটা পছন্দ সেখানে চেকবক্সে ক্লিক করে দেবেন। এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে, সেভ অ্যান্ড নেক্সট। দেখুন আমি এই জিনিসগুলো ব্লার করে রাখছি, ছবির পার্টটা ব্লার করে রাখছি। এখানে আপনাকে পুরো ফর্মটা আপনার আবার দেখতে বলবে, আপনারা ফর্মটা ভালো করে দেখে নেবেন। এরপর আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট। কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে বলছে যার ইনপুট করেছেন সঠিক কিনা সেটা জিজ্ঞাসা করেছে, আমি ওকে করে দিচ্ছি। আর ইউ শিওর টু কন্টিনিউ, আমি ওকে করে দিলাম।
দেখুন হয়ে গেল। এবার আপলোড করতে বলছে ডিওবি প্রুফ, আপনি মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট আপলোড করতে পারেন। এখানে বলছে ফাইল নেমটা স্পেস বার হবে না, একটা কিছু করে দিলাম আমি, ওকে করে দিলাম। তারপরটা একটা কিছু করে দিলাম, ওকে করে দিলাম। তারপরটা একটা কিছু করে দিলাম, ওকে করে দিলাম। এবার ক্যাপচা দিয়ে সাবমিট করে দেবো। তারপর সেভ অ্যান্ড নেক্সট, ওকে করে দিলাম। এবার দেখুন পেমেন্ট করতে বলছে। পেমেন্টটা আমি করছি না, কারণ এটা ডেমো অ্যাপ্লিকেশান, আগেই বলেছি পেমেন্টটা করছি না। ওকেতে ক্লিক করলে পরেই পেমেন্ট পেজে নিয়ে যাবে। রীতিমতো এই সার্ভারটা সবচেয়ে ভালো সার্ভার, পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের। আগেই বললাম জিএসটি কাটছে 18 টাকা মতো, জিএসটি কাটছে, অ্যাকচুয়াল ফি 100 টাকা, 18 টাকা জিএসটি কাটছে, মানে 18% জিএসটি। যাই হোক, এটা আপনারা পেমেন্ট করে দিলে কিউআর কোডের মধ্যে পেমেন্ট করতে পারেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, কী ওয়ালেট আছে দেখুন, এই ওয়ালেটগুলো চুজ করতে পারেন। ইউপিআই, কিউআর কোডটা সবথেকে বেটার। কিউআর কোড করলে পরে মেক পেমেন্টে ক্লিক করলে কিউআর কোডটা আপনার সামনে ভেসে উঠবে। আপনি আপনার যে কোনো ফোনপে, গুগল পে, অ্যামাজন পে যা দিয়ে পেমেন্টটা করে দিলে পেমেন্ট রিফ্রেশ, অটো রিফ্রেশ নিয়ে নেবে, আপনাদের কিচ্ছু করতে হবে না, আগের পেজে চলে যাবে। এই অবধি আপনাদের আজকে বুঝিয়ে দিলাম। আশা করছি অ্যাপ্লিকেশন করতে অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় আপনারা আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের যথাযথভাবে হেল্প করব। আপনারা ভালো করে বুঝে অ্যাপ্লিকেশন করবেন, কারণ একবার যদি ভুল হয়ে যায় সেটা সঠিক করার রাস্তা কিন্তু এখানে নেই। আর আপনারা ভুল করবেন না, এটাই আশা রাখি। আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি।